नमस्कार बंधुरा, आमी विकास, आपनारा देखछेन तोमार आमार निউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, যুদ্ধবিরোধী শান্তি মিছিল ঘিরে উত্তাল হয় কলকাতার মৌলালী চত্বর। পেট্রোল, ডিজেল এমনকি মোবিল ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপির তরফে তা সরাসরি অস্বীকার করা হয়েছে। ঘটনাস্থলে বিশিষ্টজনদের উপস্থিতিতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সোমবার দুপুর ৩টে নাগাদ মৌলালীতে জমায়েত শুরু হয় নাগরিক মঞ্চের ডাকা যুদ্ধবিরোধী মিছিলকে ঘিরে। ছাত্র, যুব এবং শ্রমিক সংগঠনগুলির মিলিত উদ্যোগে আয়োজিত ছিল এই কর্মসূচি। ঠিক ছিল ৩:৩০টার সময় শুরু হবে শান্তি মিছিল, কিন্তু অভিযোগ, এই মিছিল শুরু হওয়ার আগেই বিজেপির একদল কর্মী নেতৃত্বে সজল ঘোষ হাতে জাতীয় পতাকা নিয়ে জমায়েতে হামলা চালান। অভিযোগ আরও, তাদের লক্ষ্য করে ছোড়া হয় পেট্রোল, ডিজেল, মোবিল। উদ্দেশ্য ছিল মিছিলে থাকা সাধারণ মানুষদের জ্বালিয়ে দেওয়া। অন্যদিকে সজল ঘোষ জানান, আমরা কোনো পেট্রোল ডিজেল ছুড়িনি, তবে কেউ দেশ বিরোধী কথা বললে তার জবাব যেমন হয় তেমনই দেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সজল ঘোষের গোষ্ঠীকে প্রথমে আটকায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ মিছিলের উদ্যোক্তাদের মিছিল করতে বাধা দেয়। উত্তেজনা চরমে উঠলে পরিস্থিতি সামাল দিতে ৬৩ জন বিক্ষোভকারীকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। অমিতাভ ভট্টাচার্যের বক্তব্য, আমরা শান্তিপূর্ণভাবেই যুদ্ধবিরোধী মিছিল করছিলাম, বিজেপির লোক হামলা চালায় আর পুলিশ তাদের রক্ষা করলো। উভয় পক্ষই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। যদিও পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছু জনকে আটক করা হয়েছিল এবং তাদের সবাইকেই রাতের মধ্যে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মৌলালীর এই অশান্তি আবারও অনেক প্রশ্ন তোলে, কিন্তু আমরা এই রকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো রকম নিজেদের মতামত রাখতে চাই না। সম্পূর্ণ প্রতিবেদন এবং বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।